One. Which of the following oxide of nitrogen is obtained when copper is heated with concentrated nitric acid? বলো দেখি, which of the following oxide of nitrogen is heated? Okay, কোনটা আমরা পাবো বলো? ঘটনাটা কিন্তু একই। Which of the following oxide of nitrogen is obtained when copper is heated with concentrated nitric acid? একটু আগে দেখলে তাই না, এই যে কনসেন্ট্রেট যখন দিলাম হ্যাঁ নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর যখন এটা ডাইলুট ছিল তখন কি নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটা ডাইলুট, নাইট্রিক, কনসেন্ট্রেট, হ্যাঁ তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো মাথায় রাখতে হবে। Which of the following is an amphoteric oxide? এটা তো অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক। হ্যাঁ, কোনটা অ্যাম্ফোটারিক কি হয়, যেটা এবং বেসিক কোনোটাই না, বা কিন্তু দুটোর সঙ্গে রিঅ্যাক্ট করে, অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে, বেসিকের সঙ্গে রিঅ্যাক্ট করে। যেমন অ্যালুমিনিয়ামের ইয়েটা ছিল, অ্যালুমিনিয়াম অক্সাইড ছিল, জিঙ্ক অক্সাইড ছিল, এরকম। ঠিক আছে, তাহলে ওই যেটা আছে দেখো, ট্রাইঅক্সাইড অফ আর্সেনিক অ্যান্টিমনি আর অ্যাম্ফোটারিক ইন নেচার। বুঝা গেছে? ট্রাইঅক্সাইড অফ ওই যে আর্সেনিক, অ্যান্টিমনি আর অ্যাম্ফোটারিক ইন নেচার, এগুলো। অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম থাকতো, অ্যালুমিনিয়াম অক্সাইড হতো। ঠিক আছে। Which of the following elements has the greatest tendency to form A3 minus ion? অবশ্যই নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন মানে নাইট্রাইট 3 minus nitrogen, কারণ ইলেকট্রোনেগেটিভিটি বেশি ফসফরাসের থেকে। এবার বলো আয়ুষ, ঘুমিয়ে যাও না। Among the elements of group 15, which of the following properties shows an increase as we move down from nitrogen to bismuth, অর্থাৎ down the group? কোনটা দেখো? Among the element of group 15, which of the following properties shows an increase as we move? Sir, electronegativity. Electronegativity কি হয়? ইয়ে করবে, ইনক্রিজ করবে। মাথা ডাউন দা গ্রুপ ডিক্রিজ করে না, ইনক্রিজ করে কখনো? হ্যাঁ, ডিক্রিজ করবে, তাই। তাহলে রিডিউসিং ক্যারেক্টার, বুঝলে? আচ্ছা, ইনক্রিজ। ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি ঠিক আছে। ইনক্রিজ করে। হ্যাঁ 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 স্যার। রিডিউসিং ক্যারেক্টার অফ গ্রুপ 5 বা 15 হাইড্রাইডস আর মুভিং ডাউন দা গ্রুপ ফ্রম এটা থেকে এটা, অ্যামোনিয়া থেকে বিসমাথ। তারপর which one of the following oxides of nitrogen is more acidic? এটা কোনটা বেশি অ্যাসিডিক? জলে দিলে কোনটা তাড়াতাড়ি অ্যাসিড হবে? N2O5 জলে দিলে কি হয়? সঙ্গে সঙ্গে নাইট্রিক অ্যাসিড হবে না? হ্যাঁ স্যার। ওটাই তো অ্যানহাইড্রাইড ছিল, মানে দুটো নাইট্রিক অ্যাসিড থেকে একটা ওয়াটার রিমুভ করলেই তো N2O5 পেয়েছিলাম। বুঝেছো? হ্যাঁ স্যার। The following phosphorus oxyacid, phosphorus oxyacid can act as a reducing agent. Phosphorus oxyacid মানে অক্সিজেন যুক্ত অ্যাসিড, এটা একটা অক্সিঅ্যাসিড, H3PO2 অক্সিঅ্যাসিড, এটাও অক্সিঅ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অক্সিঅ্যাসিড, এটাও অক্সিঅ্যাসিড। তাহলে হুইচ অফ দ্য ফসফরাস অক্সিঅ্যাসিড অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট? তাহলে নিজে অক্সিডাইজ হতে পারবে এখনো,
ঠিক আছে, তাহলে যার অক্সিডেশন স্টেট এখানে সবচেয়ে কম সেটা হবে রিডিউসিং এজেন্ট, আর নিচে অক্সিডাইজ হবে সবচেয়ে কম এখানে কার, ফসফরিক অ্যাসিড এখানে অলরেডি +5 হয়ে গেছে, তাহলে এ নিজে আর রিডিউস হবে না, সরি নিজে রিডিউস হতে পারে, নিজে আর অক্সিডাইজ হবে না। ঠিক আছে, রিডিউসিং এজেন্ট মানে হলো অন্যকে রিডিউস অক্সিডাইজ হবে, তাহলে ফসফরিক অ্যাসিড আর নিজে অক্সিডাইজ হতে পারবে না, কারণ ওর হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে পৌঁছে গেছে। ওখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত, +1, তাই তো, -2 +3, তাহলে এখানে হতে পারে, দেখো যে এইটা, তাহলে এইখানে অক্সিডেশন স্টেট খুব কম, তাও নিজে অক্সিডাইজ হতে পারে বা অক্সিজেন এখানে অ্যাড হতে পারে, হ্যাঁ, অন্যকে রিডিউস করতে পারে, এই তো। অর্থাৎ H3PO2 has 2 hydrogen atom directly attached to phosphorus and hence can act as a reducing agent। ঠিক আছে, তার মানে এখানে অক্সিজেন অ্যাড হতে পারে, এখানে অক্সিজেন অ্যাড হতে পারে, কারণ অক্সিডেশন হতে পারে অন্যকে রিডিউস করে। ওকে, which of the following does not give NO2 on heating? দেখো, কপার নাইট্রেট দিতে পারে, NO2 দিতেই পারে, তাই না, দিতে পারে, lead নাইট্রেট দিতে পারে, KNO2 অক্সিজেন অ্যান্ড পটাশিয়াম নাইট্রাইট দেয়, ও দেয় না, তাই তো, তাহলে পটাশিয়াম নাইট্রাইট আর অক্সিজেন দেয়, ও তো NO2 দেয় না, এটা ঠিক আছে, বাকিরা তো NO2 দিতে পারে হিট করলে। Which of the following is paramagnetic and has 3 electron bond in its structure? আবার সেই প্যারাম্যাগনেটিক এসছে, অর্থাৎ নাম্বার 1 পার ইলেকট্রন কাউন্ট করো, কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে, which of the following paramagnetic and has 3 electron bond in its structure, তাহলে 3 ইলেকট্রন বন্ড মানে 3টে বন্ড আছে, NO এটা, তার মধ্যে দেখো এই যে অক্সিজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, কিন্তু কোনোটারই ফিল আপ হয়নি বলে এই আবার এদিকে ইলেকট্রন দেবে, ব্যাক বন্ডিং হবে, সেই জন্য এখানে এক্সট্রা একটা বন্ড হলো 3 ইলেকট্রন বন্ড, মানে একটা অড ইলেকট্রন ও বন্ডিং এর মধ্যে থাকে, এখানে অড ইলেকট্রন আছে, ঠিক আছে, এগুলো তার বন্ড, এখানে একটা লোন পেয়ার, এখানে লোন পেয়ার, হ্যাঁ, এখানে একটা লোন পেয়ার আর এখানকার একটা ইলেকট্রন, এই তিনটে দিয়ে একটা বন্ড হলো, ঠিক আছে। এবার বলো, among the trihalides of nitrogen which one is least basic? কোনটা লিস্ট বেসিক সেটা বলতে হবে, এটা লিস্ট বেসিক হতে পারে, এইটা লোন পেয়ারটা সহজে অনেকে, কে তাড়াতাড়ি অন্যকে দিতে পারে ইলেকট্রন, ঠিক আছে, যে দিতে পারবে, এখানে লোন পেয়ার দিতেই পারে এখানে, কিন্তু এখানে থাকার জন্য ইলেকট্রনগুলো টেনে রাখবে, তাই নাইট্রোজেন সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবে না, তাই এটা লিস্ট বেসিক হয়ে গেল, ঠিক আছে। এই যে ফ্লোরিনটা ব্যাপারটা, যে এখানে ইলেকট্রন এদিকে টেনে রাখছে, ইলেকট্রনটা টেনে রাখবে, এদিকে ইলেকট্রন টেনে রাখবে, এখানেও তাই ইলেকট্রন টেনে রাখবে, তাই লোন পেয়ারের ডেনসিটিটা কমে গেল, এই লোন পেয়ারের ডেনসিটিটা কমে গেল এখানে, তাই সহজে এইভাবে দিতে পারবে না, এভাবে দিতে পারবে না, কিন্তু এদের ক্ষেত্রে দিতে পারবে, কারণ এটার ইলেকট্রোনেগেটিভিটি কম, এটা আরো কম, এটা আরো কম, তাই এরা সহজেই এর মাথায় যে ইলেকট্রনটা আছে অন্যকে দিতে পারবে, ঠিক আছে, তাই এদের বেসিসিটি বেশি, এটা কম,
না বুঝলে বলো। এবার এটা বলো, the electronegativity of the following elements increases, বলো। দেখো এই যে খাটাখাটনি গুলো করেছি এইগুলো তোমরা যদি ঠিক করে না বলো, না পড়ো, তাহলে মুশকিল। হুম? একটা ক্লাসে কতগুলো কোশ্চেন আনসার বলছি, অফলাইন ক্লাস হলে এতগুলো কোশ্চেন আনসার আমরা ডিসকাস করতে পারতাম না, তাই না? হ্যাঁ তাহলে স্যার। কম হয়ে যেত। হ্যাঁ স্যার। স্যার অফলাইন ক্লাস কবে থেকে করবে আবার? এই হ্যাঁ লকডাউন তো আবার বাড়িয়ে দিল। হ্যাঁ স্যার, 15 দিন আরো বাড়ালো। 15 The জুলাই, electronegativity জুন। of the following অফলাইন elements- ক্লাস কবে থেকে করাবে? হুম, এবার দেখো এটা বলো, electronegativity of following elements increasing in the order, electronegativity কোনটা বেশি? দেখো নাইট্রোজেনের তো বেশি, সিলিকন, ফসফরাস, কার্বন, নাইট্রোজেন, তাই তো? স্যার সিলিকন স্যার ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করে না? ডাউন দ্য গ্রুপ কি কি রে? ইনক্রিজ করে। থার্ড। ডিক্রিজ করে, ডাউন দ্য হ্যাঁ। গ্রুপ ডিক্রিজ করে। আচ্ছা। Left hand side to হ্যাঁ। right hand side increase, down the group decrease. হ্যাঁ হ্যাঁ স্যার। Electronegativity is the tendency to pull the bonded electron towards itself. হ্যাঁ স্যার। বন্ডেড ইলেকট্রন নিজের দিকে টেনে রাখার টেন্ডেন্সিকে ইলেকট্রোনেগেটিভিটি বলে। Down the group electronegativity decreases and from left hand side to right hand side in the periodic table electronegativity increases. Remember it. বুঝলে? এটা এবার ferrous sulfate forms brown ring with নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই তো? অর্থাৎ নাইট্রেট টেস্ট যেটা NO নাইট্রোসো কম্পাউন্ড তৈরি করা হয়, নাইট্রেট বা নাইট্রাইটের টেস্ট যেটা, সেখানে NO একটা লিগ্যান্ড তৈরি হয় যেটা ব্রাউন রিং এর মধ্যে থাকে, NO নাইট্রোসো ফেরাস সালফেট, এটা এটার জন্যই ব্রাউন রিং তৈরি হয় বা ব্রাউন কালারটা তৈরি হয়। This is actually nitroso ferrous sulfate. Clear? Then, when concentrated sulfuric acid is added to dry KNO3, brown fumes evolve. These fumes are due to কিসের জন্য? অবশ্যই নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য, তাই না? ব্রাউন ফিউমস তো নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে? তাহলে এটা নাইট্রিক অ্যাসিড, potassium nitrate, it forms nitric acid again. This nitric acid, from the nitric acid we get nitrogen dioxide, which gives the reddish brown gas. Which of the following trihalides of nitrogen is strong base? Strong base মানে এবারে সেই লোন পেয়ারকে তাড়াতাড়ি ডোনেট করতে পারবে। NF3 না, NF3 সবচেয়ে কম হবে, কারণ এখানে লোন পেয়ারের ডেনসিটি কমে যাবে, তাই তো? তাহলে এই যে ডাউন দা গ্রুপ দেখতেই পাচ্ছ, এদের সাইজটা বড় আর এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, তাই এখানে লোন পেয়ারের ডেনসিটি বাড়বে, ও সহজেই দিতে পারবে, তাই এটা হবে মোর বেসিক দেন দিস। আর এটা সবচেয়ে বেসিসিটি কম হলো কেন? কারণ এখানে electron density of nitrogen decreases in NF3. এবার বলো, nitrogen dioxide dissolve in water forming nitric acid, okay, no problem. Dissolve in water form nitrous acid and gives oxygen.
নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে ডিজলভ করলে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড দুটোই ফর্ম করে, ঠিক আছে? তার মানে অপশন 4, বুঝলে, এটা দুটোই ফর্ম করে, নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড দুটোই ফর্ম করে ওয়াটারের মধ্যে দিলে, শুধু নাইট্রিক অ্যাসিড নয়। অনেক বেরিয়ে গেছে আবার, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। When nitrogen dioxide dissolve in water or react with water, it gives nitrous acid and nitric acid both. Which of the following is paramagnetic? বলো, আবার সেই NO-টা অবশ্যই প্যারাম্যাগনেটিক, তাই না? N is paramagnetic, it contains odd electron. Then which of the nitrates on strong heating leaves the metal as the residue? Okay, সিলভার নাইট্রেট হতে পারে, lead নাইট্রেট থেকে lead অক্সাইড পাই, ঠিক আছে? তাহলে সিলভারটা হলো হাই atomic weight containing metal, so it gives directly metal. On red hot, silver nitrate decomposes to metallic silver. Clear? Gives metallic Yes, sir. silver. The sequence of acidic character is, দেখো, sequence of acidic character is কোনটা? অ্যাসিডিক ক্যারেক্টার কি করে তুমি বলবে? কারণ সবগুলোকে জলে ডোবাবে, কার্বন মনোক্সাইড তো আর কোনো অ্যাসিড ফর্ম করবে না, তাই না? তাহলে তুমি দেখতেই পাচ্ছ অপশন 4-এ কি আছে, তাই না? কার্বন মনোক্সাইড, এটা তো নিউট্রাল অক্সাইড, N2O5. নিউট্রাল অক্সাইড, তার মানে এ তো আর কোনো অ্যাসিড ফর্ম করবে না। ওকে, সালফার ডাইঅক্সাইড সালফিউরাস অ্যাসিড তৈরি করে, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড জলে ডুবালে নাইট্রিক অ্যাসিড, ডাইরেক্টলি নাইট্রিক অ্যাসিড ফর্ম করবে, কার্বন ডাইঅক্সাইড জলে ডুবালে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে। ওকে, so this is the correct option. Acidic character decreases with decrease in non-metallic character also. তোমরা অলরেডি জানো যে কার্বন মনোক্সাইড is a neutral oxide, carbonic acid is a weak acid, sulfuric acid and nitric acid is strong acid. But among nitric acid and sulfuric acid, nitric acid will be the stronger acid. Which of the following is not correct for N2O? It is called laughing gas. Yes, this is called laughing gas. Nitrous oxide is known as laughing gas. It is nitrous oxide, so this is correct. It is a linear molecule. এইবার দেখো, at least reactive all oxide, it is least reactive of all oxide of nitrogen. এটা ঠিক না? তাহলে কোনটা? Which one of the following is not correct for এত? তাহলে এটা Linear molecule. লিনিয়ার মলিকুল, ঠিক আছে? তা নয়, বাকিগুলো তো ঠিক। এটা লাফিং গ্যাস নামে পরিচিত। It is also nitrous oxide. It is least reactive of all oxide of nitrogen. It is not linear molecule. The size of the question is long. Answer is short. When a vapor at atmospheric pressure was gradually heated from 25 degrees centigrade, its color was found to deepen at first and then to fade as the temperature was raised above কত 160 degree centigrade. At
At 600 degrees centigrade, the vapor was almost colorless, but its color depended when the pressure, মানে এটা যখন ডিপ হচ্ছে কালারটা ডিপ হবে তখন when the pressure was raised at this temperature, the vapor was heat. When a vapor at atmospheric pressure was gradually heated from 25 degrees centigrade, its color was found to deepen at first and then it fade as the temperature was raised above 160 degrees centigrade. At 600 degrees centigrade, the vapor was almost colorless, but its color dipped when pressure was raised. তাহলে প্রেসার রেজ করলে ওটার আবার কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করছে, তাই এটা কালার ইনক্রিজ করবে। ওকে, তাহলে ব্রোমিন ভেপার হয় এবং এটা রেগুলারলি রেড কালার ভেপার তৈরি হয়। বুঝলে, a mixture of nitrogen dioxide and nitrogen tetroxide, nitrogen dioxide vapor তৈরি হয়। পিওর নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা রেডিশ ব্রাউন ভেপার তৈরি হয়। পিওর নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ওটাকে হিট করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হলে তবেই। তাহলে এটা কি? a mixture of nitrogen dioxide and nitrogen নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এটা ফার্স্টে 20 থেকে আস্তে আস্তে হিট করলে ফার্স্টে একটু ডিপ হচ্ছিল, তারপরে ফেড হয়ে যায় as the temperature raised and এটা কালারলেস হয়ে যায়, বাট ইটস যখন এটা প্রেসার আমরা আবার দেই তখন এটা ডেন্সড হয়ে যায়। কিন্তু তাহলে ব্রোমিন নয় কেন? তার কারণটা হলো প্রেসার ইনক্রিজ করলে ব্রোমিন আবার লিকুইড হয়ে যাবে, গ্যাসটা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা মিক্সার। ফার্স্ট এটা কালারলেস NO2 হেড হয়ে গেল। নাইট্রাস অক্সাইড ইজ লাফিং গ্যাস। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড এটা N2O, এটা কি অ্যাসিডিক? ইজ ইট প্যারাম্যাগনেটিক? নিশ্চয়ই না, তাই না? কোল্ড ওয়াটার, বুঝেছো? কারণ নাইট্রাস অক্সাইড অতটা অ্যাসিডিক নয়, প্যারাম্যাগনেটিক নয়। NO হলে প্যারাম্যাগনেটিক হতো। হট ওয়াটারে কি করে ডিজলভ হবে? একটা গ্যাস কি হট ওয়াটারে ডিজলভ হয় নাকি? অর্থাৎ নাইট্রাস অক্সাইড যে কোনো গ্যাস ঠান্ডা করলে ওটার মধ্যে বেশি ডিজলভ থাকে। বোঝা গেছে? এবার বলো, হুইচ অফ দ্য ফলোইং আন্ডারগোস সাবলিমেশন? সাবলিমেশন ব্যাপারটা কি? ডাইরেক্ট সলিড টু গ্যাস, তাই তো? সলিড টু গ্যাস। বলো আয়ুষ, আয়ুষ ঘুমিয়ে পড়লে না তো? Yes, sir. অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাঁ স্যার, ঘুমিয়ে পড়েছে। গ্যাস হতে পারে। অ্যামোনিয়াম ক্লোরাইড is solid, it gives gaseous product HCl and ammonia, and rest are solid. So ammonium chloride on heating directly gets converted into vapor without entering into liquid state. This phenomenon is also known as sublimation. An element X compound of formula XCl3, X2O5 and Ca3X2 but does not form XCl5. Which of the following is element X?
অবশ্যই এটা নাইট্রোজেন, তাই না? হ্যাঁ স্যার। Then হবে স্যার কারণ N. ফসফরাস তো হবে না, ফসফরাস হলে PCl5 হতে পারতো, HCl5 যেহেতু হবে না, তাই পি হতে পারে না। N হবে স্যার N. নাইট্রোজেন. নাইট্রোজেন। নাইট্রোজেন। অ্যালুমিনিয়াম হবে না, কেন? অ্যালুমিনিয়াম আবার Al2O5 হয় না, হুম. ঠিক আছে? সো ইট ইজ নাইট্রোজেন, হ্যাঁ স্যার. কারণ NCl5 তৈরি হয় না, ডি অরবিটাল নেই বলে। এটা বলো, which is obtained when nitrogen reacts with calcium carbonate, ক্যালসিয়াম. calcium ক্যালসিয়াম অ্যাসিটেট স্যার. না না অ্যাসিটেট. স্যার না, আপনার স্যার। সি। ক্যালসিয়াম সায়ানামাইড, হ্যাঁ. এটা নাইট্রোলিন তৈরি হয়, এই যে এটা ক্যালসিয়াম সায়ানামাইড, টোটালটাকে একসঙ্গে নাইট্রোলিন বলে, নাইট্রোলিন, এটা মনে রাখতে হয় তো। বললাম। CaCN2 plus C, it is also known as fertilizer, এটা একটা ফার্টিলাইজার, নাইট্রোলিন, ক্লিয়ার? হ্যাঁ স্যার। সায়ানামাইড, which of the following is isoelectronic as well as has same structure that of N2O? তাহলে N2O এর সঙ্গে আইসোইলেকট্রনিক মানে হলো সেম নাম্বার অফ ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কাউন্ট করো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করো। ওয়াটারের মধ্যে টোটাল, স্যার NO2 আর N2O. হ্যাঁ স্যার NO2 হবে. হ্যাঁ, NO2 স্যার. NO2. NO2 কি করে? অক্সিজেনে 8টা ইলেকট্রন, দুটো অক্সিজেন, তাহলে 16টা, 16 ইলেকট্রন প্লাস নাইট্রোজেনের 7 ইলেকট্রন, তাহলে টোটাল কত? ভুল বলছি. হ্যাঁ স্যার আমি ভুল বলছি. কাউন্ট করো। স্যার অপশন 4 দেবে না? দিলাম, তাতে কি যায় আছে? আরে না বললাম। তাহলে অপশন 4 কি আছে? দুটো অক্সিজেন মানে টোটাল ইলেকট্রন সংখ্যা 16 প্লাস কার্বনের 6, টোটাল কত হলো? 22। N2O এর মধ্যে কত আছে? 14 প্লাস 8, 8, স্যার অপশন 4। তাহলে অপশন 4 হ্যাঁ স্যার. তো CO2 and N2O both certain same has same number of atoms, তাই তো, and have same linear structure also, এটা বলো, which oxide hydrogen is obtained on heating ammonium nitrate at 250 degree centigrade temperature? একটু আগে শিখেছো অ্যামোনিয়াম নাইট্রেট হিট করলে নাইট্রাস অক্সাইড পাওয়া যায়, নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, লাফিং গ্যাস, নাইট্রোজেন it is known as laughing gas, okay, this is laughing gas. The Brownian test for NO2 NO3 minus is due to the formation of complex ion with the formula, বাকিগুলো দাও স্যার. এগুলো দেইনি, এইটা ফেরিক অক্সাইড, স্যার অর্ধেক দিচ্ছ স্যার। তাহলে অপশন 3 হবে, কেন? ওই যে একটু আগে বললাম আমরা, এনও থাকবে সেখানে, নাইট্রোজেন ফেরাস সালফেট, যেটা থার্ড অপশন হবে স্যার. থার্ড অপশন. এনও, এখানে SO4 আছে, হ্যাঁ থার্ড। কম্পোজিশন অফ ব্রাউনিং ইজ দিস, আর আমরা এটাকে এইভাবে লিখি, ওয়াটার বাদ দিলে যদি থাকে কি থাকে? ওয়াটার বাদ দিলে থাকে শুধু Fe SO4 dot NO, হ্যাঁ স্যার. okay, this is nitrosoferrous sulfate. Which of the following is linear?
কোনটা লিনিয়ার? SO2 বেন্ড কারণ লোন পেয়ার আছে, NO2 প্লাস যেটা আছে, ঠিক আছে? NO2 প্লাস এখানে SCl2 এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা নাম্বার অফ ইয়েটা বের করতে পারি, জাস্ট এভাবে আমরা দেখে নিতে পারি যে n এই যে clear হয়ে গেল। ঠিক আছে, দিস ইজ লিনিয়ার। যখন নাইট্রোজেনের মাথায় প্লাস আসে তখন অবশ্যই এটা লিনিয়ার হয়ে যায়, ঠিক আছে? and hybridization দিয়ে বলতে পারি sp, ক্লিয়ার? yes sir হ্যাঁ স্যার। In which of the following pairs the two molecules have identical bond order? Bond order মানেটা কি? Bonding electron minus anti-bonding electron divided by 2, এটাকে bonding electron মানে আমরা বলি। তাহলে কি করে আমরা বের করি bond order? Which of the following pairs the two molecules have identical bond order? N2 bond order 3, O2 bond order 2, মানে যে যতগুলো বন্ড করে তার বন্ড অর্ডার তত হয়। নাইট্রোজেন 3টে বন্ড করে, তাই নাইট্রোজেনের বন্ড অর্ডার 3, অক্সিজেনের বন্ড অর্ডার 2। অক্সিজেন প্লাস হয়ে গেলে বন্ড অর্ডার ইনক্রিজ করে, মাইনাস হয়ে গেলে বন্ড অর্ডার ডিক্রিজ করে। ওকে, তাহলে হ্যাঁ স্যার pairs the two molecules have identical bond order? আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস হয়েছে, বন্ড অর্ডার ইনক্রিজ করেছে। ওকে, তাহলে এটার 3, এটারও 3 হয়ে গেছে। এখন শুধু O2 যখন, তখন বন্ড অর্ডার 2। এর কিভাবে বের করে? বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, এটা একটা ফর্মুলা মলিকুলার অরবিটাল থিওরিতে শিখেছো, ঠিক আছে? আবার কি শিখিয়ে দিতে হবে নাকি? বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারো? কথা বলে না আয়ুষ। কে জানে বাবা কি করে। তারপরে কোশ্চেন দেখো, a deep brown gas is formed by mixing two colorless gases which are, দেখো, a deep brown gas is formed, স্যার NH3 আর অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরাইড স্যার, HCl স্যার। ওটা কি করে হয়? অপশন 3 হোয়াইট সম্পর্ক। ওটা হয় তাই, ওটা তো হোয়াইট ফিউম তৈরি করবে একটা, হ্যাঁ, হোয়াইট ফিল্মস ফর্ম করে। তাহলে এটা তো ব্রাউন গ্যাস চেয়েছিলে, বুঝতেই পারছো নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে তাই না? রিঅ্যাকশন হ্যাঁ স্যার অ্যামোনিয়া তো কালারলেস, HCl কালারলেস, দুটোকে এ করলে হোয়াইট ফিল্ম তৈরি হবে, সলিড হবে। কিন্তু ব্রাউন গ্যাস মাথায় তো থাকতে হবে রে বাবা, যে NO2 একটা ব্রাউন গ্যাস সব সময়। ব্রোমিন গ্যাস এন্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড এ হলো ব্রাউন। স্যার Which oxidation state is not by phosphorus? -3 দেখায়, +3ও দেখায়, +5ও দেখায়, তাই না? এগুলো সব দেখায়, তাহলে কোনটা দেখাবে না? -1/3. Phosphorus can show oxidation state from -3 to +5, তাহলে -1/3 দেখাবে না, এই তো? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? এবার বলো, what is true about
N2O5. It is anhydrous of nitric acid. Yes, true. है ना, আমরা তো জানি যে দুটো নাইট্রিক অ্যাসিড থেকে ওয়াটার বের করে দিলে এটা পেয়ে যায়। ওকে, হ্যাঁ স্যার। দুটো নাইট্রিক অ্যাসিড থেকে একটা ওয়াটার বের করে দিলেই এটা পেয়ে গেছিলাম। ও এটা ইট ইজ অ্যানহাইড্রাস অফ NO3, হ্যাঁ সেটা ঠিক আছে। তারপরে কি বলছি, ও হুইচ ইজ নট ট্রু, নট বলেছে, তাহলে তা এটা নয় ঠিকই। ইন সলিড স্টেট ইট এক্সিস্ট অ্যাজ NO2 প্লাস অ্যান্ড NO3 মাইনাস, এটা ঠিক। ইট ইজ স্ট্রাকচারে সিমিলার টু P2O5 না, কারণ ফসফরাস পেন্টাঅক্সাইড যেটা, ওখানে ফসফরাসের বন্ড বেশি হতে পারে, 5টা বন্ড হতে পারে, কিন্তু এটা তো 4টের বেশি বন্ড করবে না। কোভ্যালেন্সি তো নাইট্রোজেনের ম্যাক্সিমাম 4 আর ফসফরাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5। ওকে, তাহলে এটা ঠিক নয়। লাস্ট ওয়ান, the number of oxygen surrounded is nitrogen is, দেখো এখানে কতগুলো, অবশ্যই এদিকে 3টে ওদিকে 3টে, তাই তো। হ্যাঁ এখন স্ট্রাকচারটা দেখলে এটা, স্ট্রাকচারটা তো এটা, তার মানে এই নাইট্রোজেনের সারাউন্ডিংসে 3টে, এই নাইট্রোজেনের সারাউন্ডিংসে এই যে 3টে। ক্লিয়ার?